আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই শপবেজ বিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাই, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আমরা করতে পারি না। তো আজকে আমরা শিখব কিভাবে শপবেজ বিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। সেখানে সার্চ অপশানে গিয়ে শপবেজ রিসেলার প্লেস লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে এসেছে। আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব। আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তাই ওপেন অপশনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন এখানে দেখেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে নিন। ক্লিক করার পর আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করতে চান সেই নাম্বারটি এখানে দিবেন। অবশ্য সেটা আপনার অ্যাক্টিভ নাম্বার হতে হবে। ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করার পর আপনার ওই নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে দিবেন। দেখুন আমি ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি পেজে নিয়ে আসছে। এখানে আপনি আপনার নাম দিবেন। এরপর আপনার যে শপ বা পেজ আছে সেটার নাম দিবেন। আমি চৌধুরী দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিয়ে দিবেন। এটা আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এরপর আপনার জেলার নাম দিবেন। আমি ঢাকা দিয়েছি, আপনারা আপনাদের জেলার নাম দিবেন। এরপর আপনার ফুল ঠিকানা দিবেন, সেখানে আপনার থানা বা গ্রামের নাম দিতে পারেন। এরপর 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটি দিবেন সেটা মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, কেননা পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করতে পাসওয়ার্ড লাগবে। অতঃপর কনফার্ম পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ড দিবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলার কোড। এখানে ভুল কোড দিলে হবে না, 114408 এটা দিবেন। আমি কোডটি দিয়ে দিচ্ছি। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন আমরা লগ ইন অপশনে গিয়ে আমরা যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট লগ ইন করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।